ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি গ্রামার বিষয়ের এটা সেই অর্থে পঞ্চম ক্লাস, কিন্তু আমরা প্রথম 4টে ক্লাসে তোমাদের দ্বিতীয় সামেটিভের সিলেবাসের অন্তর্ভুক্ত যে টেন্স বিষয়টা ছিল আর সেটা তোমাদের উপযোগী করে যতটা সম্ভব পড়ানোর চেষ্টা করেছিলাম। আজকে আমরা পড়ব ভার্ব বা ক্রিয়াপদ। তো এ সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে যে ভার্ব বা ক্রিয়াপদ ব্যাপারটা কি বা কাকে বলে। আমরা খুব ছোটবেলা থেকে কয়েকটা জিনিস শুনে আসি আর কি, যে নাচা, গাওয়া, খাওয়া, আসলে কোনো কিছু করা বোঝাতেই আমরা তাকে বলি বাংলাতে ক্রিয়াপদ, ইংরেজিতে ভার্ব। তো আমরা জানি সাধারণত একটা বাক্য অর্থযুক্তভাবে শেষ করার ক্ষেত্রে ভার্ব বা ক্রিয়াপদের ব্যবহার খুবই জরুরি। তো আমরা এবার একটু তাত্ত্বিকভাবে ভার্ব বলতে কি বুঝি সেটা জানব। তার আগে আমরা একটা উদাহরণ দেখব বা একটা সেন্টেন্স দেখব। সেন্টেন্সটা হচ্ছে, দ্য ক্যাট হ্যাজ কিল্ড এ মাউস। এই যে তোমাদের দেখাচ্ছি, যে দ্য ক্যাট হ্যাজ কিল্ড এ মাউস, অর্থাৎ বিড়াল একটি ইঁদুরকে মেরে ফেলল। এখানে বাংলায় বাক্যটাতে এই যে মেরে ফেলা বা হত্যা করা, এটাই হচ্ছে ক্রিয়াপদ। ইংরেজিতে দেখো, এইখানে দেওয়া রয়েছে একটা হ্যাজ, তার নিচে আমরা ভার্ব লিখেছি, কিল্ড তার নিচে ভার্ব লিখেছি। তো এক্ষেত্রে আমরা দেখছি দুটো ভার্ব। তো আমরা ধীরে ধীরে জানব এই দুটো ভার্বের ব্যবহার কেন বা কি বিষয় আশয় ইত্যাদি। সেগুলো আমরা ক্লাসিফিকেশন অফ ভার্ব যখন পড়ব তখন সেগুলো সম্পর্কে ডিটেলস বলবো। কিন্তু আপাতত তোমাদের যে বাক্যটা দেখালাম তাতে দাগ দেওয়া শব্দ দুটি বা ওয়ার্ড দুটি হচ্ছে ভার্ব। তো আমরা এক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে ওই যে দাগ দেওয়া শব্দগুলি আসলে কি হলো না, কোনো ব্যক্তি বা বস্তু ঠিক কি করে বা তার কাছে কি আছে, এই ধরনের বিষয় বোঝায়। অর্থাৎ ক্রিয়াপদ হচ্ছে বা ভার্ব হচ্ছে এরকম বিষয় যে কর্তা বা বস্তুর কি আছে, কি করে, এ ধরনের বিষয় যে শব্দের মধ্য দিয়ে বোঝায় তাকে আমরা ভার্ব বলি। এখন ভার্ব ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো একটা জিনিস আমরা এক্ষেত্রে জানবো, ভার্ব বা ক্রিয়াপদগুলি সাধারণত কিভাবে কাজ করে। ভার্ব বা ক্রিয়াপদগুলি সাধারণত কিভাবে কাজ করে। আমরা একটা বিষয় বলবো, ভার্ব কাজ করে ব্যক্তি বা বস্তু কি করে সেটা বোঝাতে। ইংরেজিতে এরকম করে বলতে পারি, এ ভার্ব মে টেল আস হোয়াট এ পার্সন অর থিং ডাজ। অর্থাৎ ভার্ব আমরা জানি তিনভাবে ক্রিয়াপদগুলো কাজ করে। একটা হচ্ছে যে ব্যক্তি বা বস্তু কি করে, এদেরকে আমরা বলি ডু ভার্ব। আরেকটা বিষয় হচ্ছে এ ভার্ব মে টেল আস
হোয়াট এ পার্সন আর থিং ইজ, অর্থাৎ ব্যক্তি বা বস্তুটি কি সেটা বোঝাতেও ভার্ব সহযোগিতা করে। আর একটা হচ্ছে কি, হোয়াট এ পার্সন আর থিং হ্যাজ, ব্যক্তি বা বস্তুটির কি আছে। তাহলে আমরা খুব সংক্ষেপে বলবো, ভার্ব হচ্ছে ক্রিয়াপদ, ইংরেজি সেন্টেন্স গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং এই ভার্ব বলতে আমরা বুঝি বাক্যের মধ্যে যে শব্দটির দ্বারা আমরা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝাই, সেই শব্দগুলিকে বলি ভার্ব। এখন ভার্ব তিনভাবে কাজ করে। ব্যক্তি বা বস্তু কি করে এইটা বোঝাতে আমরা বলি ডু ভার্ব। আর একটা কি, ব্যক্তি বা বস্তুটি কি, এদেরকে বলি বি ভার্ব। আর একটা, ব্যক্তি বা বস্তুটির কি আছে এটা বলতে আমরা বুঝি হ্যাভ ভার্ব। আমি এক্ষেত্রে তোমাদের একটা তিনটে উদাহরণ দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখলে সেটা বুঝতে পারবে। দেখাতে একটু অসুবিধা হচ্ছে, আমি এটা তোমাদের আলাদা করে একটা ছবি তুলে পাঠিয়ে দেবো, তাহলে এই পড়ার সঙ্গে এটা মনে করে নিতে পারবে। এরপরে আমরা একটা দেখব কাইন্ড অফ ভার্বস, অর্থাৎ ভার্বের শ্রেণী বিভাজন বা ক্রিয়ার প্রকারভেদ। এক্ষেত্রে আমরা ভার্বকে দুটো ভাগে ভাগ করি। একটাকে বলি মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব, আর একটাকে বলি আমরা অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। তাহলে ভার্বকে ইংরেজিতে আমরা নানান ধরনের ভাগে ভাগ করি। তার মধ্যে একটা ভাগ হচ্ছে, ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করছি, মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। আমরা একটু দেখি মেইন ভার্ব বলতে কি বুঝি। তো বলা হচ্ছে, একটা ইংরেজি সেন্টেন্সের মধ্যে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে মেইন ভার্ব। যদি ইংরেজি কোনো সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বটি হয় অক্সিলারি ভার্ব, দ্বিতীয়টি হয় মেইন ভার্ব। যেমন আমরা একটা উদাহরণ প্রথমে পড়েছিলাম, দ্য ক্যাট হ্যাজ কিলড এ মাউস। এখানে ওই হ্যাজটা হচ্ছে প্রথম ভার্ব, সেটাকে আমরা বলি অক্সিলারি ভার্ব, আর কিলড এটা হচ্ছে মেইন ভার্ব। তো এইবার এই ভার্বের শ্রেণী বিভাজনের মধ্যে আবার অক্সিলারি ভার্বকে আমরা সাধারণত কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি। যেমন অক্সিলারি ভার্বকে আমরা বলি পিওর অক্সিলারি ভার্ব, যেটা আসলে প্রকৃতপক্ষে তিনটি। পিওর অক্সিলারি ভার্ব আসলে তিনটি বা তিন ধরনের, সেটাকে আমরা সবগুলোই কিন্তু তোমাদের জানা। যেমন বি ভার্ব, যেটা মধ্যে পড়ে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার। তারপরে হ্যাভ ভার্ব, যেটার মধ্যে পড়ে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্ব, যেটার মধ্যে পড়ে ডিড আর ডাজ। তাহলে অক্সিলারি ভার্ব এর আবার পিওর অক্সিলারি ভার্ব, যেটার সংখ্যা মানে সংখ্যা না বলে আমরা বলবো যেটা তিন ধরনের। একটা বি ভার্ব, বি ভার্বের মধ্যে পড়ছে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার ইত্যাদি। বি মানে আর একটা শ্রেণী বিভাগ হচ্ছে হ্যাভ, তার মধ্যে পড়ছে হ্যাজ, হ্যাড, হ্যাভ। আর একটা হচ্ছে ডু, যার মধ্যে পড়ছে ডিড এবং ডাজ।
এছাড়া আছে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বের সংখ্যা সাধারণত 13টি। এগুলোও তোমাদের জানা, ধীরে ধীরে তোমরা ব্যবহারগুলো শিখবে। মোডাল অক্সিলারি ভার্ব যেমন শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড ইত্যাদি। এইবার আমরা আরেকটা জিনিস দেখে আজকে দেখা যাক আর কিছু পড়ানো যায় কিনা। সেটা হচ্ছে এই বাংলার ক্ষেত্রে বাক্যে ক্রিয়াপদের অবস্থান যে জায়গায় হয়, ইংরেজির ক্ষেত্রে বাক্যে ক্রিয়াপদের অবস্থান কিন্তু সেই জায়গাটাই হয় না। যেমন আমরা কোনো বাংলা বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা বসাই, তারপরে অবজেক্ট বা কর্ম বসাই, তারপরে আমরা ভার্ব বসাই। যেমন যদি আমরা বলি আমি ভাত খাই, তাহলে আমি কর্তা, ভাত হচ্ছে অবজেক্ট বা কর্ম, খাই এটা হচ্ছে ক্রিয়াপদ। এভাবে অ্যারেঞ্জ করা হয়। কিন্তু ইংরেজির ক্ষেত্রে এই বাক্যটাই লিখতে গেলে আমরা আই ইট রাইস এটা বলি। তাহলে এক্ষেত্রে গঠন কি হচ্ছে না, প্রথমে কর্তা, কর্তার পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট। তাহলে বাংলা এবং ইংরেজি দু ধরনের বাক্যে ভার্ব বসার অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন রকমের। আমরা আজকে যেটুকু পড়লাম একটু সিনপসিস করে দিই এবং তার সঙ্গে একটা লিস্ট আমি ছবি তুলে পাঠাচ্ছি তোমাদের যাতে পড়তে সুবিধা হয়। ভার্ব কাকে বলে, তারপরে হচ্ছে ভার্ব কি কি ভাবে কাজ করে। যেমন সেক্ষেত্রে আমরা ভাগ করে ফেলেছি ডু ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্ব। আর একটা হচ্ছে কাইন্ড অফ ভার্বস, অর্থাৎ ভার্বের বা ক্রিয়ার প্রকারভেদ। সেখানে আমরা মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব, এবং মেইন ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কাকে বলে সেটা পড়েছি। আর পড়েছি অক্সিলারি ভার্ব আবার 16টি। তার মধ্যে পিওর অক্সিলারি ভার্ব হচ্ছে 3 ধরনের বলতে বি ভার্ব যার মধ্যে অ্যাম ইজ আর পড়ছে, হ্যাভ ভার্ব যার মধ্যে হ্যাজ হ্যাড পড়ছে, আর ডু ভার্ব যার মধ্যে ডিড ডাজ পড়ছে। আর মোডাল অক্সিলারিটি যেটা হচ্ছে 13টি, শ্যাল, উইল, ক্যান, মে ইত্যাদি এগুলি পড়ছে। আরেকটা জিনিস পড়লাম যে বাংলা ও ইংরেজি বাক্যে ভার্বগুলি মানে বাক্য গঠনের সময় ভার্বগুলির অবস্থান কোথায় হয়। আমরা ভার্বের আরেকটা ধরনের শ্রেণী বিভাগ অন্য ক্লাসে পড়ব। আজকে এই পর্যন্ত শেষ করছি। একটু এভাবে ভিডিও দেখে বোঝাটা একটু কষ্টকর, কেননা ততটা লিখে দেখানো যায় না, কিন্তু তোমরা বইটা বের করে এটা শোনার পরে বইটা বের করে দেখলে আশা করি কিছুটা হেল্প হলেও হবে। সুস্থ থাকো, ভালো থাকো।